আমার মাথায় কিছুই আসছে না, আমি কিচ্ছু জানি না। পিস্তলে তোমার ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে, তোমার কাছে আর কোনো ব্যাখ্যা আছে? কোনো ব্যাখ্যা নেই। কে এই কাজ করতে পারে? এদিকে তাকাও, তুমি কিছু জানো নাকি? আমি কিভাবে জানবো? আমি তো টিভিতে দেখার পরই আপনাকে বললাম। আমাকে একদম মিথ্যে বলবে না। মিথ্যা বলবো কেন? আপনি তো আগে থেকেই আমাকে দোষী বানিয়ে রেখেছেন। বলুন। মিস সেমা, একটা ঘটনা ঘটেছে। কি? পুলিশ মুস্তফাকে ধরে নিয়ে গেছে। কেন? আদনানকে খুনের দায়। আপনি সব কি বলছেন? আনফরচুনেটলি ওরা পিস্তলের ওপর মুস্তফার ফিঙ্গারপ্রিন্ট পেয়েছে। ওকে, থ্যাঙ্কস। কি হয়েছে সেমা? পুলিশ মুস্তফাকে ধরে নিয়ে গেছে। কিন্তু কেন? আদনানকে খুন করার দায়। আমার পারমিশন ছাড়া ওই কাজ কখনোই করতে পারে না। আমার মনে হয় বাবা, ওদের মেইন টার্গেট আপনি। একদম তাই। আমরা গিয়ে কি বিষয়টা দেখে আসবো বাবা? হ্যাঁ, চলো দেখে আসি। আপনার থানায় যাওয়া একদম ঠিক হবে না, বিশেষ করে এখন। আমি আগে যাই, দেখে আসি কি হয়েছে। এরপর যদি প্রয়োজন হয় তখন আপনি যাবেন। সেমা ঠিক বলেছে, আপনার যাওয়ার দরকার নেই। যেতে দিন, যেতে দিন। এক্সকিউজ মি। এখন কিছু বলা যাবে না। পেছনে সরুন, সরুন, সরুন বলছি। চলো। আরে প্রেস চলে এসেছে, এখন কি হবে? ঠিক আছে, শোনো, আমরা এমন ভান করবো যেন কিছুই হয়নি, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে, চলো নেমে পড়ো। বাবা। সিনান, তুমি এখানে কি করছো? কেন এসেছো? তোমার জন্য আমাদের চিন্তা হচ্ছিল। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমাকে নিয়ে চিন্তা করার কিছু নেই। নেই মানে? তুমি বুঝতে পারছো তোমার উপরে খুনের অভিযোগ উঠেছে? বুঝতে পেরেছি। চলো চলো মোস্তফা, চলো চলো, আমিও আসছি। সিনান, কেমন আছো তুমি? এখন আমার কথা শোনো, তোমার বাবার সাথে তো আগেও এরকম ঘটেছে, তাই না? হ্যাঁ, ঘটেছে। বাবা আগেও জেলে গিয়েছে। তুমি মুরাদ আঙ্কেলকে তো বিশ্বাস করো, তাই না? অবশ্যই আমি আপনাকে বিশ্বাস করি। আমি যদি কিছু জানতে পারি তাহলে তোমাদেরকে জানাবো, ঠিক আছে? ভালো হয়। ওকে, তাহলে আসি। সিনান, এটাও ঠিক হয়ে যাবে। কি হচ্ছে না হচ্ছে আমরা আপনাকে জানাবো বাবা। ঠিক আছে, আমি অপেক্ষায় থাকবো। কি হলো, তুমি যাবে না? না, আমি গিয়ে কি করব? আমি এখানেই থাকি। না, তুমিও যাও। চলো যাই। ওকে বাবা। আমি ওখানে গিয়ে কি করব? বলো কি হয়েছিল? আমি কিছুই জানি না। আপনারা আমাকে ধরে এনেছেন, আপনারাই বলুন। উনি আমাকে জিজ্ঞেস করছে কেন? গত রাতে কান কাটা আদনান খুন হয়েছে। আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুন। আমি কি করব? এই পিস্তল দিয়ে খুন করা হয়েছে, এটাতে আপনার ফিঙ্গারপ্রিন্ট আছে। হ্যাঁ হ্যাঁ, ওটা আমাকে দাও। সত্যিই তো তাই। কিভাবে সত্যি হলো? আপনাদের মাথা কি খারাপ হয়ে গেছে নাকি? আপনারা বোকার মতো কাজ করছেন। আপনি আমাদের সাথে চিৎকার করছেন কেন? এটা তো রিপোর্টেই আছে। আপনার কিছু বলার থাকলে বলুন। কি হচ্ছে? তোমরা কি চুপ থাকতে পারো না? এখান থেকে যাও, যাও বলছি, যাও। ছত্রসাপ।
আচ্ছা আয়শা আন্টি, আমরা কি কখনো খুশি থাকতে পারবো না? আমার বাবা হলো পৃথিবীর শ্রেষ্ঠ বাবা। না সিনান, অবশ্যই তোমরা খুশি থাকবে। এ বাবা, তুমি তো দেখছি বাচ্চাদের মতো কাঁদছো। তুমি বাচ্চা নাকি? তুমি তো বড় হয়ে গেছো। তোমার যখন ইচ্ছা হয় তখন আমাকে ছোট বানিয়ে দাও, আবার যখন ইচ্ছা হয় তখন আমাকে বড় বানিয়ে দাও। এমনটা না সিনান, আমি জানি তুমি একজন বড় মানুষ। তুমি তো বাচ্চাদের ধারে কাছেও নেই, এটা আমি শিওর। উনসাল স্যার, ওহ আইলিন, তুমি কি কিছু জানতে পারলে? পিস্তলে ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে, আর কিছু জানতে পারিনি। মোস্তফার কি ছবি তুলতে পেরেছো? তাকে নিয়ে যাওয়ার সময় কিছু ছবি তুলেছি। গুড, তুমি এখানেই থাকো আইলিন, যা জানতে পারবে আমাকে জানাবে, ঠিক আছে? ঠিক আছে। উনসাল, এসো, সিনান ভেতরে আছে। একদম হাল ছাড়বে না। আচ্ছা চলো চলো। আমি একবারই জিজ্ঞেস করব, তুমি কি সত্যি কিছু করেছো মুস্তফা? ফালতু বকবেন না। এর আগে তুমি একবার ওর হাতে গুলি করেছিলে। আরে হাতে গুলি করা আর মাথায় গুলি করা কি এক হলো? বলুন আমাকে। জানি না, হতে পারে বাহারি এটা করতে বলেছিল। হ্যাঁ, বাহারি স্যার এই কথা মুখেও আনেননি, আদনানের নাম তিনি উচ্চারণও করেননি। উনি এর সাথে কোনোভাবেই জড়িত না, উনি আমাকে কিছুই বলেননি। তাহলে হয়েছিলটা কি? না বললে বুঝবো কিভাবে? কিভাবে হেল্প করব? আমার মাথায় কিছুই আসছে না, আমি কিচ্ছু জানি না। পিস্তলে তোমার ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে, তোমার কাছে আর কোনো ব্যাখ্যা আছে? কোনো ব্যাখ্যা নেই। এটার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। আমি যদি বলি নেই, তার মানে নেই। সবাই আমাকে কল করছে, তারা ভাবছে আমরাই এটা করেছি। ইসমাইল কারাগুলো রাস্তায় কাছাকাছি চলে এসেছে। খুব ভালো, ও আসলে ওকে ভেতরে নিয়ে এসো। আমি একটু আসছি বাবা। কি হয়েছে? আমাকে দিয়ে কাজটা করালেন ভাই, এখন সেটা বাগচি স্যারকে চিন্তায় ফেলে দিচ্ছে। আপনি আমাকে শেষ করে দিয়েছেন ভাই। কি বলছো? এর সাথে আমার বাবার কোনো সম্পর্ক নেই, সব ঠিক হয়ে যাবে। জানি না ওনার সাথে বিট্রে করেছি কিনা। কানকাটা আদনানকে কি আক্রমণ করেছে? বোকার মতো কথা বলো না, নিজের মনকে আগে শান্ত করো। মুস্তফাকে শেষ করে দিয়েছি, এভাবে থাকতে পারবো না, সবকিছু বলে দেব। কোথায় যাচ্ছ তুমি? তুমি কিন্তু এখন কোথাও যেতে পারবে না। তুমি এখন তোমার বাড়ি গিয়ে আমার কলের জন্য ওয়েট করবে। ভাই এমন করবেন না। আমাকে তুমি রাগিও না বলছি, যাও জলদি। তোমার যা ইচ্ছা তুমি তাই করবে? আমার মনে হয় এটা ঝগড়া করার সময় না। ওকে, কি অবস্থা এখানকার? জানি না, ও এখনো ওখানে আছে, ইনভেস্টিগেশন চলছে মনে হয়। সিনান, চলো আমরা বাসায় যাই। কোনোভাবেই না, আমি এখানেই থাকবো। আমি বাবার সাথে দেখা করব। নানা ভাই শোনো, বাবা কখন বের হবে তা কে জানে। বাবাকে না দেখে আমি এখান থেকে যাবই না। উনসার সাহেব, ও যদি এখান থেকে যেতে না চায় তাহলে ওকে জোর করবেন না। আচ্ছা তুমি তাহলে এখন মোস্তফার হয়ে ওকালতে শুরু করেছো? আপনি তো দেখছি ওর সাথে শত্রুর মতো আচরণ করা শুরু করেছেন। তোমার এত বড় সাহস, তুমি আমার সাথে এইভাবে কথা বলো? না না, তুমি আমার বাবাকে নিয়ে মাথা ঘামানো বন্ধ করো। এসব আমি কি শুনছি? তুমি এটা কি করেছো? ওনাকে গুলি করলে কেন? স্যার প্লিজ আমাকে সিচুয়েশনটা বলতে দিন। আপনি তো জানেন অনেকদিন আমার কোনো কাজ ছিল না। এরপর আমি বাহারি উম্মনের কাছে পার্ট টাইম খুনি হিসেবে জব পেয়ে যাই। গতরাতে আমি লোকগুলোকে গুলি করি
আর পিস্তলটা ওই জায়গাতেই রেখে আসি, যাতে আমার পুলিশ বন্ধুরা 1 মিনিটের মধ্যেই আমাকে ধরে ফেলতে পারে। আপনি তো জানেন আমি তাদের এক্স কলিগ ছিলাম, তাই আমি তাদের একটা উপকার করেছি। ওরা তো এসব কি বলছে? কি বলবো, ওর আসলে মাথা খারাপ হয়ে গেছে। তুমি এসব কি বলছো? আমি আপনাকে অনেকবার বলেছি আমি খুন করিনি। আপনারা আমার কাছ থেকে কি শুনতে চাচ্ছেন? আমি খুন করিনি, এর সাথে আমার কোনো সম্পর্ক নেই। তাহলে খুনের সময় তুমি কোথায় ছিলে? তোমার কোনো সাক্ষী আছে? এই ঘটনাটা কখন ঘটেছিল? 3:30টার সময়। আমি তখন একজনের সাথে ছিলাম। ঠিক আছে, তাহলে ওকে এখানে আসতে বলো। আমি আয়েশার সাথে ছিলাম। আমাদের অনেকগুলো সময়, আমরা একে অপরকে ভালোবাসি। গত রাতে আমরা একসাথে ছিলাম। আমাদের অনেকগুলো সময়, আমরা একে অপরকে ভালোবাসি। গত রাতে আমরা একসাথে ছিলাম। মোস্তফা, কে ছিল বললে না তো? না, কেউ না, কেউ ছিল না আমার সাথে। আসলে ছিল, কিন্তু বলতে পারবো না। মোস্তফা, তুমি কি বুঝতে পারছো? তোমাকে কোর্টে যেতে হবে, তুমি একদম শেষ হয়ে যাবে। বললাম তো বলতে পারবো না। আমরাও আসবো। অবশ্যই সেফের। চারপাশে গুলি করার সময় তো আমরাই ভেতরে ঢুকে মুস্তফাকে নিয়ে পালাবো। একদম ফালতু কথা বলবে না। তোমরা এখানেই থাকো, প্রেস কিছু বুঝতে পারার আগেই আমি ভেতরে ঢুকে যাব। সাবধানে যেও। তুমি দেখেছো চারিদিকে পুলিশ আর পুলিশ। তুমি কি আশা করেছিলে? হ্যাঁ, মেয়েরা বিকিনি পরে আর ছেলেরা জেট স্কি পরে চারিদিকে ঘুরে বেড়াবে, তাই না? এটা তো থানা রে ভাই। ওকে, আমি বুঝেছি এটা একটা থানা। আমার এই জায়গাটা একদম পছন্দ না। কি করব আমি? পছন্দ করতে হবে। আমি পারবো না।